লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান ধরা পড়ে যাওয়ার ভয়ে সে নিজেই নিজের ডেন্টিয়ান ডিস্ট্রয় করে ফেলে। আর যখন তার বাবা তার এই অবস্থার কারণ জিজ্ঞেস করে তখন সে এর সব দোষ তার নিউ স্কিলের উপর থোপে দেয়। আর যখন তিনি বুঝতে পারে যে শাইয়ান এই সব কিছু হওয়ার পরও এখনো অনেক বেশি স্ট্রং আছে, তখন তিনি তাকে তাদের সেক্টে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু শাইয়ান প্রথমে সেই সেক্টে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু এর জন্য ওনাকে এতটা ডিটারমেন্ট দেখে সেও এর জন্য রাজি হয়ে যায়। সবশেষে আমরা দেখেছিলাম তারা তাদের সেক্টের সামনে চলে এসেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেই সেক্টের গার্ডরা তাদেরকে ফিরে আসতে দেখে অনেকটা খুশি হয়ে বলে, মিস্টার জি ই, আপনি চলে এসেছেন। এটা শুনে তিনিও বলে, হ্যাঁ আমি চলে এসেছি। তাহলে বলো, সেক্ট লিডার কি আমার সম্পর্কে কিছু বলেছিল, অথবা তিনি কি আমায় খুঁজেছিল? এটা শুনে সেই গার্ড বলে, না না, এরকম কিছুই হয়নি। এর কারণ আপনি যখন সেক্ট থেকে বের হয়েছিলেন তখন আপনি আগে থেকেই আপনার অংশের যত কাজ ছিল সেই সব কাজ শেষ করে গিয়েছিলেন, তাই এমন কিছুই হয়নি। আর এখন তার এতটুকু বলতেই সেখানে তার নজর জি হুয়াইয়ের উপর পড়ে। আর এর সাথে সে সেখানে এক স্মাইলের সাথে বলে, মিস্টার জি হুয়াইউ, আপনিও চলে এসেছেন। এটা শুনে সেখানে তার বাবাই এর অ্যান্সার করে যে হ্যাঁ, হুয়াইও আমার সাথেই এসেছে। কারণ নিশ্চয়ই তোমরাও এই জিনিসটা নোটিস করেছো যে সে এই সময় আর প্রি সিলেকশিয়ালের মেম্বার না, সে ইনার ট্রেলামে পৌঁছে গেছে। কারণ সে অনেক লম্বা একটা সময় হার্ড ট্রেনিং করেছে, এরই জন্য সে তার ইনার ট্রেলাম অ্যাচিভ করতে পেরেছে। এরই জন্য আমি কিছুদিন আগে সেক্ট থেকে বের হয়েছিলাম, যাতে করে আমি তাকে সেক্টে ফিরিয়ে নিয়ে আসতে পারি। তখনই সেখানের ডিসাইপলরা এক এক করে বলতে শুরু করে যে মিস্টার জি, যেই কয়দিন গ্যাপ ছিল এই কয়দিনে যতগুলো ওয়ার্কিং পেপার জমা হয়েছিল সেই সবগুলো পেপার কালেক্ট করে আমরা আপনার ডেস্কে রেখে দিয়েছি, তাই আপনি চাইলে আজ রেস্ট নিয়ে কাল থেকেই কাজ শুরু করতে পারেন। সত্যি মিস্টার জি, আপনার আশাতে আমাদের অনেক ভালো লাগছে। আর এভাবেই সে এখানের সবগুলো ডিসেবল ওনার প্রশংসা শুরু করে দেয়। এইসব দেখে শাইয়ান সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, কি তাদের বিহেভিয়ার আর কথা শুনে তো মনে হচ্ছে যে তিনি এই সেক্টরের সকল কাজের দায়িত্ব নিয়ে রেখেছে। সত্যি এইসব দেখে তো এখন আমার সন্দেহ হতে শুরু করেছে যে তিনি কি সত্যি এই সেক্টরের ভাইস লিডার। তখন তিনিও সেখানে এক স্মাইলের সাথে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি প্রথমে লিডারের সাথে দেখা করে এসেই আমার কাজ শুরু করে দিব। তখনই শাইয়ান এই জিনিসটা নোটিস করতে পারে যে সেখানের যতগুলো পার্সন আছে সে তাদের সবার পক্ষ থেকেই অরিজিন পয়েন্ট পাচ্ছে। কিছু পার্সনের কাছ থেকে ভয়ের অরিজিন পাচ্ছে, আর কিছু পার্সনের কাছে ঈর্ষা আর হিংসার অরিজিন পয়েন্ট পাচ্ছে। আর সেইখানেই তারা বলা বলি করছিল যে কেন জি হুয়াইউ আবার কেন সেক্টে চলে এসেছে। সে যতদিন এখানে ছিল না ততদিন আমরা সবাই ভালোই ছিলাম, না জানে তার ফিরে আসার পর এখন আমাদের সাথে আবার কি শুরু হয়ে যাবে। আর সে এই সময় কেন এখানে এসেছে? এর মানে কি সেই আফওয়াটা সত্য ছিল যে সে চংলিং সেক্টরের ঝাউসিকে মেরে ফেলেছে? যদি এরকমটাই হয় তাহলে তো সে এখানে এসে আমাদের জন্যই ক্ষতি ডেকে নিয়ে এসেছে। আর এক মিনিট, এর মানে কি সে ইনার ট্রেলামে পৌঁছে গেছে? তাদের এইসব ভিন্ন ভিন্ন কথা আর এইসব ভয় আর ঈর্ষাপূর্ণ অরিজিন পয়েন্ট দেখে সে সেখানে একটু শখ হয়ে ভাবতে শুরু করে, কি এইসব দেখে তো এটাই বোঝা যাচ্ছে যে 1000 ফেস তাদের সেক্টের মধ্যে একটু পপুলার না। কারণ এখানের কেউ তাকে দেখে খুশি হয়নি, তারা সবাই এক হয়তো ঈর্ষা করছে, নয়তো তাকে ভয় পাচ্ছে। তখনই সেখানে কেউ বলে, তোমার কি মনে হয় আমাদের সেক্টর ভেতরের এই দৃশ্যটা সত্যি অনেক বেশি অ্যামেজিং, তাই না? এই আওয়াজ শুনে 1000 ফেসের বাবা পেছনে ঘুরে তাকায়। তখনই আমরা সেখানে সিওয়াই জিং নামের এক পার্সনকে দেখতে পাই। সে বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কিন্তু আমার মনে হয় যে আপনি এই সেক্ট সম্পর্কে যতটা বলেছেন এই সেক্ট তার থেকেও অনেক বেশি অসাধারণ। এটা শুনে সেখানে এক খাটা মতো বুড়ো যার নাম জিমিং, সে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর আমি তোমায় এখানে এজন্যই নিয়ে এসেছি কারণ তুমি অনেক বেশি মেধাবী। তখনই তার নজর 1000 ফেস আর তার বাবার উপর পড়ে। তাদেরকে দেখে সে বলে,
ও, তাহলে তুমি ফাইনালি তোমার ছেলেকে খুঁজে পেয়েছো, আর এরই সাথে তাকে সেক্টেও নিয়ে এসেছো। তখনই সে থাউজেন্ড ফেসকে দেখে কিছুটা সময়ের জন্য সে এখানেই চুপ হয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে। আর তাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাইয়ানো সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে যে এই লোকটা কে, আর সে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন। তখনই সেখানে জিমিং সেখানে এক গম্ভীর লোকের সাথে ভাবতে শুরু করে যে লাস্ট টাইম যখন জি হুয়াইউ সেক্ট থেকে বাইরে গিয়েছিল তখনই আমি তার বডিতে আমার অরার সাহায্যে মার্কিং করে দিয়েছিলাম, কিন্তু এখন আর আমি কেন তার বডিতে সেই মার্ক ফিল করতে পারছি না। আর তাকে এভাবে জি হুয়াইয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে তার বাবা জিজ্ঞেস করে, হে মিস্টার জুমিং, আমি বুঝতে পারছি না যে কেন আপনি আমার ছেলের দিকে এভাবে তাকিয়ে আছেন। এটা শুনে জুমিং বলে, না না, এরকম কোনো বিষয় না। সত্য বলতে কি, আপনার ছেলে অনেক কম সংখ্যক বাড়ি এই চেহারায় সেক্টে এসেছে, কারণ সে কিছু সময় পর পরই নিজের রূপ বদলায়। এরই জন্য আমি তাকে ভালো করে দেখে তার ফেস মনে রাখার চেষ্টা করছিলাম, যেন আবার অন্য কোথাও তার সাথে দেখা হলে আমি তাকে চিনতে পারি। এর থেকে বেশি আর কিছুই না। এইসব বলে সে সেখানে ভাবতে শুরু করে, এর মানে নিশ্চয়ই জি এই সম্পর্কে কিছুই জানে না, আর সে তার বডি থেকে সেই মার্ক সরায়নি। কারণ সে যদি এই সম্পর্কে জানতো তাহলে সে এতক্ষণে আমার উপর অনেক বেশি রেগে যেত, আর হয়তো এখানে লড়াইয়ের মোমেন্টও সৃষ্টি হয়ে যেত। এর মানে নিশ্চয়ই এখানে কিছু তো একটা গন্ডগোল আছে। আর তাদের এইসব কথা শুনে সাইয়ান ভাবতে শুরু করে, কি মিস্টার জুমিং নিশ্চয়ই তিনি এই সময় থাউজেন্ড ফেসের বাবার প্রতিদ্বন্দ্বী। যদি এরকমটাই হয় তাহলে তো ওনার আমার দিকে এভাবে তাকিয়ে থাকাটা তেমন অদ্ভুত কোনো বিষয় না, এটা তো স্বাভাবিক। তখনই তারা একে অপরের দিকে তাকিয়ে হালকা হালকা করে হাসতে শুরু করে। এটা দেখে সাইয়ান আবার ভাবতে শুরু করে যে তাদের এক্সপ্রেশন দেখেও তো আমার এরকম কিছুই মনে হচ্ছে না যে তাদের মধ্যে তেমন কোনো খারাপ সম্পর্ক আছে, সবকিছুই তো স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু এর পরের মোমেন্টেই তাদের সেই মুচকি হাসি ক্রিপি স্মাইলে কনভার্ট হয়ে যায়। এটা দেখে সাইয়ান এইবার আবার ভাবতে শুরু করে যে না, এখন আমার তাদেরকে দেখে কিছু তো একটা গন্ডগোল মনে হচ্ছে। এর মানে নিশ্চয়ই তাদের মধ্যের সম্পর্ক অতটাও সিম্পল না। তখনই জুমিং সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি জি হুয়াইউকে দেখে তো মনে হচ্ছে যে সে তার লেভেল আপ করে ইনার ট্রায়ালামে পৌঁছে গেছে, আর এরই সাথে তার স্ট্রেংথও আগের থেকে অনেকটা বেড়ে গেছে। সত্যি এটা ইমপ্রেসিভ। এটা শুনে থাউজেন্ড ফেসের বাবা বলে, না না, এমন কোনো বিষয় না। সত্য বলতে কি, সে ইনার ট্রায়ালামে পৌঁছতে যেই সময় লাগিয়েছে সেই সময় তুলনামূলকভাবে অনেক বেশি ছিল, যার জন্য আমি তার এই প্রোগ্রেসটাকে অতটাও ইমপ্রেসিভ মনে করি না। এইসব বলেই তিনি জিজ্ঞেস করে, তাহলে বলুন এই সময় আপনার পেছনে যেই ভদ্রলোকটি দাঁড়িয়ে আছে সে কে? এটা শুনে জুমিং সেখানে এক স্মাইলের সাথে বলে, সে আমার জামাই, তার নাম কুইজিং, আর আজ তাকে আমি আমাদের সেক্ট ঘোরাতে নিয়ে এসেছি, আর এরই সাথে সেক্ট লিডারের সাথেও দেখা করাতে নিয়ে এসেছি। এটা শুনে থাউজেন্ড ফেসের বাবা তাকে গ্রিট করে বলে, মিস্টার কুইজিং, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আশা করি জিনমু সেক্টের পরিবেশ আপনার ভালো লেগেছে। এই সব শুনে সামনে থেকে সেও সেখানে গ্রিট করে বলে, হ্যাঁ সত্যি এই সেক্টের পরিবেশ ইমপ্রেসিভ মিস্টার জি। তাদের এইসব কথা শুনে সাইয়ান সেখানে এক মার্সিলেস এক্সপ্রেশনের সাথে ভাবতে শুরু করে যে আমার মনে হয় জুমিংকে ইউজ করে আমি থাউজেন্ড ফেসের বাবা এর মানে কে হত্যা করতে পারবো। যদি এরকমটা করতে পারি তাহলে নিশ্চয়ই কেউ কখনোই এটা জানতে পারবে না যে আমার আসল পরিচয় কি, আমি কি সাইয়ান নাকি অন্য কেউ। আর যদি একবার এই কাজটা সফলপূর্বক করে ফেলতে পারি তাহলে নিশ্চয়ই আমি এইসব ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু তাদের কথা আর এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে যে তারা আরো কিছুটা সময় এভাবেই তাদের ফেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তাহলে চলো দেখা যাক যে তারা কখন তাদের লিমিট ক্রস করে তাদের অরিজিনাল রূপে চলে আসে। তখনই জুমিং বলে, এখানে আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি, কারণ অনেকটা সময় ধরেই সেক্ট লিডার আমাদের জন্য অপেক্ষা করছে। নিশ্চয়ই তিনি এতক্ষণে অধৈর্য হয়ে গেছে। তাই আমার মতে এখন আর কোথাও সময় নষ্ট না করে আমাদেরকে দ্রুত সেক্ট লিডারের কাছে যাওয়া দরকার।
এটা শুনে মিস্টার জি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তাহলে চলো প্রথমে সেখানেই যাওয়া যাক। তখনই সাইয়ান থাউজেন্ড ফেসের বাবার সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে যে আপনার মিস্টার জুমিং এর জামাইয়ের সাথে কথা বলে কি মনে হলো। নিশ্চয়ই আপনি এই জিনিসটা নোটিশ করেছেন যে তার আচার আচরণ আর কথা বলার ধরন অনেক বেশি মার্জিত। এটা শুনে তার বাবাও সেখানে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, জুমিং তো একটা মূর্খ। এরপরও আমি জানি না যে তার ভাগ্য এত ভালো কি করে হলো যে তার মতো এক মূর্খ পার্সন এত ভালো জামাই পেয়েছে। এইসব শুনে সাইয়ান জিজ্ঞেস করে, এর মানে কি বাবা আপনি আগে থেকেই মিস্টার কুইজিংকে চেনেন? এটা শুনে তার বাবা বলে, হ্যাঁ আমি আগে থেকেই তাকে চিনি। এর কারণ সে অনেক ফেমাস একজন পার্সন। 5 বছর আগে লাস্ট তাকে জনসম্মুখে দেখা গিয়েছিল, আর সেটাও ইম্পেরিয়াল এক্সামের সময়। সে সেই সময় তার কাল্টিভেশন ছেড়ে পোয়েট্রি আর এমনই কিছু শিক্ষাগত যোগ্যতার উপর ফোকাস করেছিল। আর আজ যেহেতু সে আমাদের সেক্ট লিডারের সাথে দেখা করতে এসেছে, এর মানে নিশ্চয়ই সে আমাদের দাপ্তরিক কাজের জন্যই এখানে এসেছে। সত্যি আমি বুঝতে পারছি না যে জুমিং এর মেয়ে তাকে কিভাবে পটিয়েছে, কারণ তাকে দেখে তো মনে হচ্ছে না জুমিং অথবা তার মেয়ে তাকে এরকমটা করার জন্য ফোর্স করেছে। সত্যি এর জন্য আমি এই সম্পর্কে কিছুই জানি না। এইসব শুনে সাইয়ান বলে, ও এই কথা, ঠিক আছে, এই সব কিছুই আপনি আমার উপর ছেড়ে দিন। তখনই তারা সেক্ট লিডারের গেটের সামনে এসে তাকে গ্রিট করে, আর এরই সাথে তারা নিজেদের পরিচয় দিয়ে বলে, সেক্ট লিডার আমরা এখানে আপনার সাথে দেখা করতে এসেছি। এইসব দেখে সাইয়ান মনে মনে বলে যে আমি শুনেছি যে জিনমু সেক্টর লিডার হতে হলে তাকে ইনার ট্রায়ালামের 6th লেয়ারে থাকতে হবে। তখনই সেই গেট ধীরে ধীরে ওপেন হয়, আর এরই সাথে ভেতর থেকে এক আওয়াজ আসে যে সবাই ভেতরে আসো। এটা শুনে সাইয়ান সেখানে আবার ভাবতে শুরু করে যে তার মতো এত পাওয়ারফুল এক কাল্টিভেটরের সামনে আমাকে অনেক বেশি সতর্কতা মেনটেন করতে হবে, নয়তো এখানে আমার সাথে যে কোনো কিছু হতে পারে। এইসব ভাবতে ভাবতেই সে সেই হলের মধ্যে প্রবেশ করে। সত্যি সেই হলটা অনেক বড় আর অনেক বেশি মিস্ট্রিয়াস। তখনই সেখানে জি হুয়াইয়ের বাবা ওনাকে গ্রিট করে বলে, সেক্ট লিডার আমার ছেলে জি হুয়াইউ ইনার ট্রায়ালামে পৌঁছে গেছে, আর এই খবর জানানোর জন্যই সে আজ আপনার সাথে দেখা করতে এসেছে। তখন সাইয়ানো সেখানে ওনাকে গ্রিট করে বলে, গ্রিডিং সেক্ট লিডার, কিছুদিন আগেই আমার লেভেল আপ হয়েছে, কিন্তু এর জন্য আমি দুঃখিত, কারণ এই লেভেল অ্যাচিভ করতে আমার অনেক বেশি দেরি লেগে গেছে। তখনই আমরা তাদের সামনে অনেক বড় এক পর্দা দেখতে পাই, আর সেই পর্দার পেছনেই শিনমু সেক্টর লিডার যার নাম ইউয়াং শেং তিনি বসে আছে। তখনই তিনি পর্দার ওপার থেকেই হাতের এক ইশারায় বলে, ঠিক আছে তাহলে এখন ওকে আমায় একটু দেখতে দাও। এটা বলেই তিনি ওনার হাত থেকে এক ডার্ক অরা রিলিজ করে, আর সেই অরা ফিল করে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর সেই জিনিসটা বুঝতে পারে যে এই সময় লিডার এই অরার সাহায্যে তাকে মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি স্ক্যান করছে। তখনই তিনি সামনে থেকে বলে যে হ্যাঁ, এই সময় আমি তোমার ভেতর থেকে ইনার ট্রায়ালামের পাওয়ার ফিল করতে পারছি, আর যেটা কোনো সাধারণ ইনার ট্রায়ালামের পাওয়ার না। সত্যি এটা ইমপ্রেসিভ। তাই আমার মতে আমাদের সেক্টে তোমার মতোই এত ট্যালেন্টেড ইনার ট্রায়ালামের পার্সনদের প্রয়োজন অনেক বেশি, কারণ তোমরাই আগামীর ভবিষ্যৎ। এইসব শুনে তার বাবা গ্রিট করে বলে, ধন্যবাদ সেক্ট লিডার, এটা শুনে সত্যিই আমার অনেক ভালো লাগলো। আর পেছনে দাঁড়িয়ে সাইয়ান সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, সত্যি এটা অবিশ্বাস্য, কারণ তিনি শুধু ওনার এক নজরেই আমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে ডিটেলসে সব কিছুই চেক করে ফেলেছে। আর ওনার অরার প্রেশার এতটাই বেশি ছিল যে আমার সারা শরীর এখনো ঝনঝন করছে। এর মানে এটাই ইনার ট্রায়ালামের 6th লেয়ারের পার্সনের পাওয়ার প্রেশারের হালকা এক নমুনা। তখনই জুমিং এইসব শুনে সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি মিস্টার জি, তাহলে ফাইনালি আপনার ছেলেও ইনার ট্রায়ালামে পৌঁছে গেছে, আর তাও অনেক ভালোভাবেই, যদিও এতে অনেক সময় লেগেছে। এরপরও সত্যি এখন তো আমার আপনার উপর ঈর্ষা হচ্ছে,
কারণ আপনি এত ভালো এক ছেলে পেয়েছেন, আর উপর থেকে আপনি এই সেক্টর অনেক সম্মানিত একজন পার্সন। এরই জন্য যদি কোনো কারণে আপনি আপনার কাজ থেকে হালকা একটু বিরতিও নিয়ে নিন, এরপরও আমার মতো এত অলস একজন পার্সন আপনার কাজ কখনোই সামলাতে পারবে না। এটা তো আমার জন্য একটা ইম্পসিবল বিষয় হয়ে দাঁড়াবে। আর এটা তো মানতেই হবে যে আপনার কাজের প্রশংসা এতটাই বেশি যে যার জন্য এই পুরো সেক্টর যতগুলো বয়োজ্যেষ্ঠ মেম্বার আছে তারা সবাই আপনার প্রশংসায় সব সময় মণিমুগ্ধ হয়ে থাকে। আর উপর থেকে আপনার ফ্রেকশনের মেম্বাররা তো আপনার জয়গান গাওয়া বন্ধই করতে পারে না। এরই জন্য আমার ফ্রেকশনের যেই 2 সেকশন আছে সেই 2 সেকশনের মেম্বাররা সবসময় আপনার সেই অরার জন্য চাপা পড়ে যায়। তারা কখনো সোজা হয়ে নিজের মাথা উঁচু করে দাঁড়াতেই পারে না, আর নিজেকে প্রমাণই করতে পারে না যে তারাও এই সেক্টরের জন্য কি করে অথবা কি ভাবে। কারণ সেক্টরের যত শ্রেয় আছে সেই সব শ্রেয়ের জয়গান তো আপনার কাছেই চলে যায়। এরই জন্য সত্যি আমার একটু খারাপ লাগে। এইসব শুনে থাউজেন্ড ফেসের বাবা বলে, সত্যি মিস্টার জুমিং, আমার তো এই জিনিসটা ভেবে ভেবেই অনেক বেশি অবাক লাগে যে আমরা একই সেক্টর মেম্বার হওয়ার সত্ত্বেও আপনি আমাদের সেক্টর ইন্টারনালি যেই মেম্বারগুলো আছে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছেন। সত্যি এটা অনেক খারাপ এক স্বভাব। কারণ যে ভালো কাজ করবে তার তো সবাই প্রশংসা করবেই, কিন্তু আপনার কথায় তো এটা বোঝা যাচ্ছে যে যেই পার্সন ভালো কাজ করছে তার জন্য যারা ঠিকঠাক করে কাজ করছে না লোকেরা তাদের প্রশংসা করে না বলে সেই সব কিছুর দোষ আপনি সেই পার্সনের উপর চাপিয়ে দিবেন যে এত হার্ড ওয়ার্ক করে। সত্যি আমি কখনো এটা ভাবিনি যে আপনার চিন্তা ভাবনা এতটা নিচু হবে। তাদেরকে এভাবে সেক্ট লিডারের সামনে এইসব কথা বলতে দেখে সায়ান তো সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে কি এই সময় তারা সেক্ট লিডারের সামনে দাঁড়িয়ে আছে, এরপরও দেখো তারা কি করে একে অপরকে জালিল করার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, এভাবেই কন্টিনিউ করে যান আর এখানে লড়াই শুরু করে দিন, দেখা যাক আপনাদের মধ্যে কে জেতে। তখনই সেখানে জুমিং ও গ্রিট করে বলে, সেক্ট লিডার, এই যে আমার মেয়ের জামাই, আর ওর নাম কুইজিং। আমি তাকে আপনার সাথে দেখা করাতে নিয়ে এসেছি। এর কারণ সে প্রথমে যেখানে কাজ করত সে সেইখান থেকে ইস্তিফা দিয়ে আমাদের সেক্টে চলে এসেছে। এর মানে এখন থেকে সে আমাদের সেক্টেই সেই পোস্টে কাজ করতে চায়। তখন কুইজিংও পেছন থেকে সেক্ট লিডারকে গ্রিটিং জানায়। তাকে দেখে সেক্ট লিডার বলে, ও কুইজিং, আমি তোমার সম্পর্কে জানি, কারণ লাস্ট 5 বছর আগে তুমিও সেই 5 জেন্টলম্যানদের মধ্যেই একজন ছিলে। আর সেই সময় কোনো এক কারণের জন্য তুমি কাল্টিভেশন ছেড়ে সাহিত্যের উপর মগ্ন হয়ে গিয়েছিলে, যার জন্য সেই সময় তুমি অনেক নামও কামিয়েছো। তাহলে বলো, তুমি হঠাৎ করে এত বছর যেই প্লেসে ছিলে সেইখান থেকে এখানে কেন এসেছো? এটা শুনে কুইজিং বলে, সেক্ট লিডার, সত্য বলতে কি আমি ওনার মেয়েকে অনেক বেশি ভালোবাসি, আর উপর থেকে আমার সাথে কিছু ঝামেলাও চলছে, যার জন্য আমি তার সাথে তেমন ভাবে মিলামেশা করতে পারি না। সব সময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। এরই জন্য আমি বাধ্য হয়ে সেখান থেকে ইস্তিফা দিয়ে সরাসরি জিন্নু সেক্টেই চলে এসেছি, যাতে আমি সবসময় তার সাথেই থাকতে পারি। আর এরই সাথে যেহেতু আমার সেই সব কাজের অভিজ্ঞতা আছে, সেহেতু এখানেও যদি সেই সব কাজ পেয়ে যাই তাহলে এটা আমার জন্য অনেক ভালো হবে, আর আশা করি সেক্ট মেম্বারদের জন্য অনেকটা ভালো হবে। এইসব শুনে লিডার সেখানে অনেকটা খুশি হয়ে বলে, সত্যি এটা তো অনেক চমৎকার এক বিষয়, আর আমি এটা জেনে অনেক খুশি হলাম যে তোমার চিন্তা ভাবনা আমাদের সম্প্রদায়ের জন্য এতটা বিনয়ী। এটা বলেই তিনি সেখান থেকে কোনো এক ডার্ক মেটার সরাসরি তার দিকে থ্রো করে, আর সেই ডার্ক মেটারও সরাসরি তার কপালে এসে হিট হয়। এটা দেখে সেও সেখানে অনেকটা শক হয়ে যায়, কিন্তু জুমিং তাকে শান্ত করে বলে, রেজিস্ট করো না, যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই চলতে দাও, কারণ এই ডার্ক মেটার তোমার কোনো ক্ষতি করবে না। এটা তো আমাদের সেক্টরের এক মার্ক, এর সাহায্যে তুমি আমাদের সেক্টরে ফ্রিলি ঘোরাঘুরি করতে পারবে। এই মার্কের জন্য তোমার কোথাও যেতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই সব কথা শুনে আর এরকম কিছু দেখে সাইয়ান ভাবতে শুরু করে, কি
এর মানে কি জিনমু সেক্টরের মধ্যে এরকম কোনো সিস্টেম আছে যার জন্য কোনো পার্সন কোনো ব্যারিয়ার ছাড়াই ভেতরে প্রবেশ করতে পারে না? ও, 1 মিনিট, আমার মনে পড়েছে যে যখন আমি সেক্টর ভেতর প্রবেশ করছিলাম তখন আমার মাথার তালুটা অনেক বেশি ব্যথা করছিল আর মনে হচ্ছিল যে ধীরে ধীরে কোনো এক আধ্যাত্মিক প্রেশারের জন্য সেটা অবশ হয়ে আসছে। কিন্তু ভাগ্য ভালো যে আমার শরীর অনেক বেশি স্ট্রং, যার জন্য এত হাই প্রেশারের মধ্যেও আমার শরীর সেটা মানিয়ে নিয়েছে। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই তার কুইজিং এর উপর নজর পড়ে, কারণ সেই ডার্ক ম্যাটার তার বডির উপর ইফেক্ট ফেলছে, যার জন্য সে ধ্রাম করে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। আর এরই সাথে আমরা তাদের মাথার উপর কালো বিজলি চমকাতে দেখতে পাই, যেটা দেখে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে থাউজেন্ড ফেসের বাবা এরকম কিছু দেখে অনেকটা শক হয়ে বলে, কি হঠাৎ করে এখানে এসব কি হচ্ছে? এটা শুনে জুমিং সে এখানে তার মেয়ের জামাইকে সেভ করে বলে, মিস্টার জি, এই প্রশ্নটা তো আপনার না আমার করা উচিত ছিল, তাও আপনাকে, কারণ সত্যিই আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে কি করে আপনার ছেলে এমন এক প্রোটেক্টিভ ব্যারিয়ার ক্রিয়েট করেছে যার সাহায্যে সে এই সেক্টর হাইলি প্রেসারও সহ্য করে নিচ্ছে। তাই প্লিজ আপনি কি আমাদেরকে এই জিনিসটা বুঝিয়ে বলতে পারবেন যে এরকমটা সে কি করে করেছে? আর তখনই আমরা দেখতে পাই চারোপাশ থেকে সিকল এসে সাইয়ানকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এই জিনিসটা দেখে সাইয়ানও সেখানে অনেক বেশি ঘাবড়ে যায় আর সে নিজেকে কোনোভাবে সেই সিকলগুলো থেকে বাঁচানোর চেষ্টা করে। তখনই সে তার সামনে অনেক বড় এক চোখ দেখতে পায় আর এটা ছিল তাদের লিডারের চোখ। তিনি বলে, হেই, তোমার উপর থেকে এই সেক্টর সেই প্রোটেক্টিভ মার্ক কেন এখন আর আমি ফিল করতে পারছি না? মিস্টার জি হুয়াইউ, আমি তোমার কাছ থেকে এর এক সঠিক ব্যাখ্যা জানতে চাই। সেক্ট লিডারের এইসব কথা শুনে আর সেখানের এরকম সিচুয়েশন দেখে সাইয়ান তো সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এর সাথে সে সেখানে মনে মনেই বলতে শুরু করে, ড্যামিট, তাহলে ফাইনালি সবকিছুই শেষ হতে চলেছে। আপনাদের কি মনে হয় সাইয়ান কি এই সিচুয়েশন থেকে বের হতে পারবে? যদি সত্যি আপনাদের মনে এটা জানার কিউরিওসিটি জেগে থাকে তাহলে প্লিজ অপেক্ষা করতে হবে এর পরের এপিসোডের জন্য, এর মানে আরো একদিন, কারণ এখানে লিডারের এই কোশ্চেন আর সাইয়ানের এই এক্সপ্রেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।